দেখুন, আমরা বলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত, আর বিজেপি গর্ব করে বলে তারা নাকি পৃথিবীর বিশ্বের বৃহত্তম দল। তো এই বৃহত্তম দল গতকালকে যেটা ঘটিয়েছে ত্রিপুরার বুকে, সেটা সার্টিফাইড লুম্পেন রাজ। কেন সার্টিফাইড লুম্পেন রাজ বলছি? আমরা যারা জনপ্রতিনিধি, আমরা সাধারণত অ্যাটেস্টেশন করি কোনো ডকুমেন্ট সার্টিফিকেশনে। বিজেপি কালকে নিজেদের লুম্পেন রাজকে নিজেরাই অ্যাটেস্টেড করেছে। কে কে করেছেন? প্রথম নাম ভিকি প্রসাদ, তার প্রোফাইল নিজেই বলছেন এ প্রাউড হিন্দু, প্রাউড ভারতীয় জনতা ভাইস প্রেসিডেন্ট, ভারতীয় জনতা যুব মোর্চা। তো এই প্রাউড জনতা যুব মোর্চার প্রাউড কীর্তিকলাপটা একটু দেখে নিয়ে আসুন। এই দেখুন, প্রাউড কীর্তিকলাপটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে উনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন। সার্টিফাইড লুম্পেন রাজ এক। দ্বিতীয়ত, একজন জনপ্রতিনিধি নির্বাচিত বিধায়ক আইনসভার সদস্য হন। আইনসভার সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আইনসভার সদস্য যখন আইন হাতে তুলে নিয়ে আইন ভাঙেন, তখন তাকে কি বলবেন? লুম্পেন। হ্যাঁ, দ্বিতীয় লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব। ইনি হচ্ছেন এমএলএ 16 বিশালগড় এসি ত্রিপুরা। এই সুশান্ত দেব কালকে এর চেহারা দেখুন। এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে, তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন। শুধু তাই না, সেই ভাঙচুর নিজে করাচ্ছেন। এদের কাছ থেকে গণতন্ত্রের বুলি আমাদের শুনতে হবে। তৃতীয়, অসীম ভট্টাচার্য। ইনি হচ্ছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিজেপি ত্রিপুরা জেলা সভাপতি। ইনিও নিজে দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন এবং এই লুম্পেন রাজকে মদত দিচ্ছেন। এটা হচ্ছে বিজেপি। আমরা বলছি যে এ রাজ্যের বুকে যখন বিজেপির পার্টি অফিস রয়েছে, সেখানে কেউ গিয়ে আক্রমণ করছে না। এ রাজ্যের বুকে যখন কোনো ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যাচ্ছেন সহমর্মিতার বার্তা দিয়ে। তার প্রতিক্রিয়ায় আমরা দেখছি যে একটা রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসকে বিজেপি এই রকমের বৃহৎ শক্তি হওয়ার পরও ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ 2018 সালে যখন বিজেপি ওখানে ক্ষমতায় আসে, মাথায় রাখবেন সেই সময় 70% পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে। যতগুলো পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল, সমস্ত কটা পঞ্চায়েত গায়ের জোরে ফোর্সফুলি রিজাইন করতে বাধ্য করেছিল সমস্ত বিরোধীদের। সেই দিন থেকে শুরু হয়েছিল এই সন্ত্রাসের, এবং এই সন্ত্রাসের নায়কের নাম হচ্ছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের ঘরে ব্রাত্য, নিজের মুখ্যমন্ত্রিত্বের পথ চলে গিয়েছে, নিজে দলের মধ্যে অপদার্থতম রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এখন ভারতীয় জনতা পার্টির অন্দরে নিজের স্কোরশিট বাড়ানোর জন্য, যেহেতু তিনি নাকি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হয়েছেন, তাই জন্য এই পরিকল্পিত উস্কানি এবং গুন্ডারাজ করে উনি হয়তো নিজের দলের মধ্যে কিছু ব্রাউনি পয়েন্ট কুড়োতে পারেন, কিন্তু আখেরে যেটা করছেন, গোটা ভারতবর্ষে বিজেপির চেহারাটাকেই বেআব্রু করছেন। যে এই বিজেপি গণতন্ত্র মানে না, এই বিজেপি রাজনৈতিক শিষ্টাচার মানে না, এই বিজেপি গণতন্ত্রের যে বেসিক ফ্লেভার শতফুল বিকশিত হোক, সেই জায়গায় বিজেপি সমূলে কুঠারাঘাত করতে চায়। এবং কালকে যখন আরো শকিংলি যখন ঘটনা ঘটেছে, সমস্ত ত্রিপুরা স্টেট পুলিশ দাঁড়িয়ে থেকে সেই ঘটনায় শুধু নীরব থাকা নয়, কার্যত মদত দান করেছে, যাতে ভাঙচুরটা নীরবে নিশ্চিন্ত মনে বিজেপি লুম্পেনগিরি করতে পারে। আমরা বিজেপির ত্রিপুরা পুলিশের ভূমিকা সম্পর্কে অবগত। তার জন্য আমরা যেহেতু ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমাদের ভয় লাগে। আজকে আমাদের 6 সদস্যের প্রতিনিধি দল গেছেন, তাতে আমাদের সাংসদরা রয়েছেন, তাতে প্রাক্তন সাংসদ রয়েছেন, তাতে আমাদের রাজ্যের মুখপাত্র ছাত্র নেতারা রয়েছেন। আমরা খুব দর্থহীন ভাষায় বলছি, গতবার যে অসভ্য কায়দা, এমনকি থানা জ্বালিয়ে দেওয়ার উপক্রম করেছিল, গতবার থানায় আক্রমণ করে, থানা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কার্যত ছিনতাই করে নিয়ে খুন করার পরিকল্পনা করেছিল। আমরা নজর রাখছি, যদি এই ধরনের অসভ্যতামির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হয়, ভারতীয় জনতা পার্টি জেনে রাখুক, আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। নিশ্চিতভাবে আমরা এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, মহাত্মা গান্ধী শিখিয়েছেন। কিন্তু দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না। কারণ একটু আগে বিজেপির এ রাজ্যের বুকে নেতা, কিছুদিন আগেও রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনি একটি স্টেটমেন্ট করেছেন একটু আগে। তিনি স্টেটমেন্ট করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে, তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন। আমি বারবার বলছি, এই ধরনের আগুন নিয়ে খেলবেন না। এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতবর্ষের রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ,
আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে।